আব্বা, আব্বা, আব্বা তুমি এটা কি করতেছো? আব্বা, তুমি এটা কি করতে চাইতেছিলে আব্বা? আব্বা কথা কও না কেন? কথা কও, তুমি এটা কি করতে চাইতেছিলা? আমি তোরে বলতে পারবো না মা, এ কথা তুই সহ্য করতে পারবি না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাবা নীরব, তুমি কি আমার কিছু কইতে আসছো? জি চাচা। কও বাজান, কি? চাচা, আমি জেরিনের ব্যাপারে সবকিছুই জানি। একের পর এক ওর বিয়ে ভেঙে যেতেছে, তাই আপনি খুব হতাশ। তুমি সবই ঠিক শুনছো। আমি মায়েদের বিদেশ পাঠায় নিজের হাতে ওর কপালটা পুড়াইছি। এবার আমি নিজের ক্ষমা করতে পারতেছি না রে বাজান। মেয়ে মানুষ বিদেশে গেলে খারাপ পথে টাকা ইনকাম করে না, এটা একটা কুসংস্কার। এই কথার কোনো ভিত্তি নাই। বাজান রে, এটা তো আমি বুঝতেছি, কিন্তু সারা গ্রামের মানুষদের অনুরোধ করে আমি এটা বুঝাইতে পারতেছি না রে বাজান। আপনি কিছু মনে করেন না। জেরিনের কোনো আপত্তি না থাকলে আমি জেরিনকে বিয়ে করতে চাই। জেরিন, মারে, তোর কি কোনো আপত্তি আছে? না আব্বা, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ বাবা, কিন্তু তোমার মায়ে কি রাজি হইব? চাচা, সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। বাবা, তুমি বিয়ার আয়োজন করো, আমি একটু আইতেছি। ওমা, হ্যাঁ, মানে ভাইজান কি ঘটাইছে? কিরে নীরব, জয়নালের এইরকম হারাম ইনকাম করা মাইয়া আমার বাড়িতে কেন? আর ও এরকম বসে যাইছে কেন? মা, জেরিনরে আমি বিয়ে করছি। কি কি কইলি তুই? মা, তুমি যা শুনছো ঠিকই শুনছো। তুই এরকম হারাম ইনকাম করা মাইয়ারে বিয়া করে নিয়ে আইছ, তোর রুচিতে বাঁধলো না? শোন, এই মাইয়ারে কিন্তু আমি আমার বাড়ির চৌকাটও পার হইতে দিব না। মা, জেরিন আমার বউ। ঘরে যদি ওর উঠতে হয়, ওই এই ঘরেই উঠবো। অসম্ভব। তুই যদি এই মাইয়ারে আমার ঘরে তোলার চেষ্টা করস, তাইলে আমি তোর মতো কুলাঙ্গার পোলারেও ত্যায্য করতে এক মুহূর্ত চিন্তা করুম না। তুই এক্ষুনি এই মাইয়ারে যেখান থেকে তুই লাঞ্চ থেনে রাখায়। মা, এটা বাজারে তো এখন আমি কাপড় আনি নেই যে এখন আমার ভাল লাগে নাই, এটা আমি এখনই পরিবর্তন করতে পারুম। আমি এটা জীবনেও পারুম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পরিবারের দরজাও তোর লেগে বন্ধ, কথাটা মনে রাখিস। আমরা এখন কি করবো? তুমি কোনো চিন্তা করো না, আমগো যখন বিয়ে হয়ে গেছে সবকিছু ঠিক হয়ে যাবে। আমার উপর ভরসা রাখো। আজকাল বাসরা প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনের স্বপ্ন থাকে এই দিনটা, কিন্তু আমাদের এই যে বারান্দা, আমি যদি চাইতাম না, তোমায় নিয়ে অনেক দূরে চলে যেতে পারতাম। তুমি আমার মাফ করে দিও। আপনি আমারে মাফ করে দেন। আসলে তো দোষটা তো আপনার না, আমার কপালের। বিনা দোষেই দোষী। কিছু কিছু অমানুষের কারণে আজকে প্রবাসী মাইয়া গো সবার জীবনে কলঙ্ক। আমি জানি তুমি কোনো দোষ করো না। সাধারণ একটা মাইয়ারে বিয়ে করতেন, আপনার সাথে এমন ভয়ানক পরিণতি হইতো না। শোনো না মা, তুমি রাগ কইরো না। এক কাজ করো, ওই মায়ের তুমি ঘরে তুলো, তারপর এমন অবস্থা করো যাতে ও পাপ পাপ বইলা ঘর থেকে পালায়। এই বুদ্ধিটা অবশ্য তুই খারাপ দেশ নাই। হম্মা, ঠিক আছে, তাহলে সকালে ওরে তুই ঘরে তুলিস, এরপর আমি ওর এমন ব্যবস্থা করুম তখন ও টের পাইব যে আমেনা বেগম কি জিনিস। আচ্ছা যা। ঠিক আছে মাম্মা, তুমি আইসো, ঠান্ডায় থাইকো না। তুই তালুকদার বাড়ির পোলা হইয়া এইরকম একটা বাজে পচা দুর্গন্ধওয়ালা জিনিস খাইতেছ? কি আজে বাজে কথা কইতেছস তুই? আরে আজে বাজে না, আজে বাজে না। আমি তোর বন্ধু, সেই জন্য তোর আমি সত্যটা বলতেছি। যেই মেয়া বিদেশে যাইয়া হারাম টাকা ইনকাম কইরা দেশে পাঠায়, এইরকম একটা বাজে মেয়েরে তুই বিয়ে করতে পারলি? তুই বন্ধু বন্ধুর বইয়ের চরিত্র নিয়ে কথা কইতেছিস? তোর আমি থাম, তুই থাম, আমি তোরে বলতেছি শোন। তুই দেখ, আমাদের গ্রামের জব্বাইরা তোর বউয়ের 1 বছর আগে বিদেশে গেল। এই কয় বছরে সে বাড়িতে একটা ভালো টিনের ঘরও উঠাইতে পারে না। আর তোর বউ এই কয় বছরে বাড়িতে একটা বড় বিল্ডিং উঠাইল।
আরো কয়েক বিঘা জমি কিনলো। এইগুলো কি হালাল টাকায় সম্ভব? কিরে, বজ্রাঘাতের মতো হ্যাং হয়ে গেলি কেন? চিন্তা কর। আল্লাহ। কি হইল? আপনি এরকম মুখ গোমরা করে বসে আছেন কেন? আমার তো মনে হইতেছে আপনি কিছু লুকাইতেছেন। মা গো, কি সুইটি? মা কই তুমি? মরছো নাকি শুনতেছো না? কি হয়েছে? কি এরকম চিল্লাইতেছিস কেন? মা আমি আজকের পর থেকে আর কোথাও যাবো না। হ্যাঁ, কি হয়েছে ক? তোমার মৌরে নিয়ে সবাই খালি আজে বাজে কথা কইয়া আমার কান ধালাপালা কইরা দিতাছে। গ্রামের লোকেরা কি কইতাছে জানো? একটা নষ্টা মাইয়ারে আমরা নাকি টাকার লোভে ঘরে তুলছি। আম্মা জানো, আমাদের কইছে আমরা নাকি লোভী। আমাদের পরিবারের লোকজন নাকি খুবই খারাপ। এখন তোর কলজাটা শান্তি হইছে তো? হ্যাঁ, তোর নষ্ট বউয়ের সুনাম শুনছত না? এখন কি করবি? আমি এত মানুষের যন্ত্রণা সহ্য করবার পারো না, তাই আমি ডিসিশন নিয়ে নিছি, ভাইজান যতদিন এই নষ্ট মেয়ারে ডিভোর্স না দিবে আমি নিজের ঘর বন্দি কইরা ফেলাম, কোথাও যাবো না। আর এটাই ফাইনাল। তুই তালুকদার বাড়ি খোলা হয় এইরকম একটা বাজে পচা দুর্গন্ধওয়ালা জিনিস খাইতেছিস, এইটা ভাবতেই আমার ঘৃণা লাগতেছে। কিসের শব্দ হইছে? কি ভাঙছে? ভাঙছে তোর কপাল। গ্লাসটা কি ধাক্কা লেগে পড়ে গেছে? না, আমি ইচ্ছা করে ভাঙছি। তুই আমার ঘরে কি করস? হ্যাঁ, আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করতেছেন? আর আপনার রুম মানে? এটা তো আমগো স্বামী স্ত্রীর রুম। আর এখন ঘুমানোর সময় হয়েছে, আমি রুমে আসবো না। চুপ, একদম চুপ। তোর এই পাপি মুখে আমার নাম তুই তোর লগে সর না। আচ্ছা, আপনি আমার কোন তো আগে কি হয়েছে? আপনার মাথাটা একটু ঠান্ডা করেন। তোর লগে এই ব্যবহার করুম না তো কি করুম? মধুর ব্যবহার করুম। আল্লাহর কালাম পইরা আমারে বিয়ে করছেন, আমি আপনার স্ত্রী। তুই আমার স্ত্রী না, তুই বিদেশে যায় হারাম টাকা কামানোর একটা মেশিন। আপনিও শেষ পর্যন্ত সবার মতন একই কথা কইলেন। হক কইতে পারলাম, যেটা সত্যি আমি সেটাই কইছি। আমিও তোমার ভুলটা কেমনে করলাম? হায় 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 হায়, হ্যাঁ, সারা দুনিয়া আমি খুঁজা মরি আর উনি হানায় বইবে নাকা কান্না শুরু করে দিচ্ছে। হ্যাঁ, কি হয়েছে আম্মা? কেন খুঁজতেছেন আম্মা? এই তুই কি কাবিনের টাকার লাগে আহানে খুঁটি গাইরা বই রইছ? কিসের কাবিনের টাকা আম্মা? আমার পোলাই যদি তোর ডিভোর্স দেয় তাহলে তুই কাবিনের টাকা পাবি, আর তুই নিজের থেকে যদি ডিভোর্স দিস তাহলে তোর কাবিনের টাকা পাবি না। হেই আশা এখানে বই রইছ, তাই না? আম্মা বিশ্বাস করেন, আমার কোনো কাবিনের টাকা লাগবে না। আম্মা, আমি আমার স্বামীর ডিভোর্স দিতে পারবো না। তোর মতো নষ্ট মাইয়ের কাছে স্বামীর কোনো মূল্য নাই। তুই আমার পোলারে ডিভোর্স দিবি, এইটা হইছে আমার শেষ কথা। না আম্মা, আমি আমার স্বামীর ডিভোর্স দিতে পারবো না। ডিভোর্স দিবি না? না, খারা কেমনে ডিভোর্স দেওয়া হয় তো এটা আমি খুব ভালো করে জানি। এই খারাই গেছে কেন? ওরে ধর এক করে। আপনি কই আপনি আমারে বাঁচান, আপনার মা বোন আমারে মাইরা ফেলতেছে, আমারে বাঁচান, আপনি বাঁচান পরে। অবশ্যই আমি তোমার বাঁচাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। তুই নিজ থেকে আমারে ডিভোর্স দিয়া চলে যা। আপনি এটা কেমন কথা কইলেন? আমি আপনারে কেন ডিভোর্স দিতে যাবো? আমি তো আপনারে ডিভোর্স দিতে পারবো না। আপনি তো আমার স্বামী, আমি আপনারে মনে প্রাণে ভালোবাসি। তোর মতো মাইয়ার ভালোবাসা আমার লাগবো না। বিশ্বাস করেন, আমি কোনো নাটক করতেছি না, আমার মাঝে কোনো নাটক নাই। আমি আপনারে সত্যি অনেক ভালোবাসি। তোর কোনো কথা আমি শুনতে চাই না। আম্মা, তুমি খানা খানা কি দেখতেছো? ওরে আমার দুই চোখের সামনে থেকে সরাও। এই আমার পোলার কথা কি তোর কানে যায় না? হ্যাঁ, আমার পোলার এখন তুই ডিভোর্স দিয়ে তোর বাপের বাড়ি চলে যা। যা। আমার পক্ষে আমার স্বামীর সংসার ছেড়ে চলে যাওয়া সম্ভব না। এই বাড়ি থেকে যদি যাইতে হয় আমার লাশ বাইরাইব। তুই এই বাড়িতে কেমনে থাকস সেইটাও আমি দেখে নিতেছি। খারা আমি কি দেখছি রে বাবা? তুই না আমারে ফোন করে কইতি বাবা আমি ভালো আছি, সুখে আছি। এই তোর সুখে থাকা, ভালো থাকার নমুনা? কি কইতাছ আব্বা? আমি তো খুব ভালো আছি, আমি খুব সুখে শান্তিতে আছি। আমার তো কোনো দুঃখ কষ্ট কিছুই নাই। তুই দুঃখ লুকায়া হাসার চেষ্টা করলে
আমি বুঝতে পারবো না ভাবছিস? না না আব্বা, মানুষের চোখও কিন্তু মাঝে মাঝে ভুল দেখে। তুমি শুধু একটু ভুল দেখতেছো। আমি অনেক ভালো আছি আব্বা। ক্যাশ হইছে আপনাকে বাপ মাইয়ার নাটক। এটা কি কইলেন বিয়ান সাহেবা? আপনার এই মাইয়ার সাথে আমি আর সংসার করতে চাই না, আর আমার মা যা কইছে এটাই সত্য। জামাই বাবাজি, তুমি তো ফেরেশতার মতো আমার বাড়িতে হাজির হয়ে আমার এই পবিত্র নিষ্পাপ মায়াটারে বিয়ে করে আনছিলা। এখন এসব কি কইতেছো বাবা? হ্যাঁ কইছি, কিন্তু এখন এটাই সত্য। যান, আপনার মাইয়ার হলে আপনি যান। শোনেন, আপনার মাইয়ারে ডিভোর্স দেওয়ানোর ব্যবস্থা করেন। 2 দিনের মধ্যে আমার হাতে ডিভোর্সের পেপার চাই। জেরিন মারে ওমা ওমা কি হলো মা? ওমা তুমি কি করলে মা? ওমা ও আল্লাহ, তুমি আমার কি সর্বনাশ করলা মারে ও মারে আল্লাহ আল্লাহ, তুমি কি করলা? আমার দুনিয়া অন্ধকার হয়ে গেল রে মা। আমাদের সমাজে জেরিনের মতো অনেক নিষ্পাপ প্রবাসী মেয়ে আছে, অথচ সমাজের কিছু কুলাঙ্গার ভাবে মেয়েরা বিদেশে গেলেই নাকি তারা অবৈধ কাজ করে টাকা ইনকাম করে। এ ধরনের বাজে মন মানসিকতা থেকে বেরিয়ে না আসলে কলঙ্ক নিয়ে হাজার হাজার নিষ্পাপ জেরিন দুনিয়া থেকে অকালে বিদায় নেবে।